ডিয়ার ভিউয়ার্স, পূর্বের ঘোষণা মতো আজকে সমস্ত সরকারি কর্মচারীদের যে প্রত্যাশাটা ছিল তার মধ্যে মূলত তিনটি প্রত্যাশা যা সমস্ত সরকারি কর্মচারীরা কিন্তু করেছিলেন। তো সেই প্রত্যাশা আজ পূরণ হলো কি হলো না, বা এর ভবিষ্যৎ কি হতে চলেছে, সেই টোটাল ব্যাপারটা নিয়ে একটু বলবো। এখন কথা হচ্ছে যে মূলত তিনটি প্রত্যাশা সমস্ত সরকারি কর্মচারীদের এখন আছে। সেটি হচ্ছে এরিয়ার ডিএ, যেটি হচ্ছে বকেয়া, যা সমস্ত সরকারি কর্মচারীদের সুপ্রিম কোর্টের রায় মোতাবেক কিন্তু প্রাপ্য, কিন্তু পূর্বতন সরকার সেই সমস্ত সরকারি কর্মচারীদের মধ্যে একটি ডিভাইড অ্যান্ড রুল পলিসি করে রেখে গিয়েছেন, যেখানে কিন্তু এক পক্ষে রয়েছে সমস্ত স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি, অন্যদিকে রয়েছে বিভিন্ন অসংগঠিত ক্ষেত্রে বা এডুকেশনাল ইনস্টিটিউশন যে সমস্ত সরকার কর্মচারীরা আছেন যারা গ্র্যান্ট ইন এড থেকে স্যালারি পান। তো তাদের ক্ষেত্রে কিন্তু একটা বিশেষ সমস্যা তৈরি হয়েছিল, যা তারা কিন্তু এখনও ARD এর টাকাটা পাননি। তো এই সরকারের কাছে সবাই প্রত্যাশা এটুকু অন্তত করছেন যে এই ভেদাভেদ আর থাকবে না এবং সবাই ARD এর টাকা পুরোটাই পাবেন। দ্বিতীয় যে প্রত্যাশা, বহুদিন ধরে সমস্ত সরকারি কর্মচারীরা এটি দাবি করে আসছেন যে তাদের সেন্ট্রালের যে রেট সেই হারে দিয়ে দেওয়া হোক। এটা এখনও 42% মতো প্রায় যে ডিফারেন্সটা কিন্তু রয়ে গেছে। গত সরকার 4% দিয়ে ঘোষণা করেও কিন্তু সেটা ইমপ্লিমেন্ট হয়নি। তাই একটা ক্ষোভ বা একটা আশা বা একটা দাবি হয়তো এই নতুন সরকারের কাছে বিরাট পাহাড় প্রমাণ প্রত্যাশা হিসাবে সমস্ত সরকারি কর্মচারী রয়েছে। সেই ব্যাপারে সরকার কি ভাবছে তা নিয়ে কিন্তু তারা এই নতুন সরকার এর আগে বলেছিলেন যে তারা কিন্তু আজকে অর্থাৎ সোমবার 18 মে যে ক্যাবিনেট বৈঠক হবে তাতে এই ব্যাপারে ডিএ এবং 7th পে কমিশনের ব্যাপারে বলবেন। এবারে যে থার্ড যে ব্যাপারটা হচ্ছে 7th পে কমিশন, সেটির সম্পর্কে সমস্ত কর্মচারীরা তো প্রত্যাশা করছেন, আশাবাদী তাদের 7th পে কমিশন বসবে। দেখুন, যদি হিসেব করা হয় লাস্ট যে রোপা 2019 যেটা ছিল ওটা 2016 থেকে লাগু হয়েছিল, ন্যাশনাল এফেক্টটা হয়েছিল। সেই হিসাবে 10 বছর পরে অর্থাৎ 2026-এ কিন্তু আবার পে কমিশন বসছে। তাই এটা আদৌ কবে থেকে লাগু হবে, ন্যাশনাল এফেক্ট হয়তো আবার 2026 থেকেই হবে, কিন্তু দেখা যাবে যে কর্মীরা হয়তো 2029-এ গিয়ে 29-এ কিন্তু খেয়াল রাখবেন 2029 কিন্তু একটা লোকসভা ভোট আছে, তাহলে হয় ওই 2029-এর আগে হয়তো পে কমিশনের রেজাল্ট বেরোবে। এখন 7th পে কমিশনের তো ইমিডিয়েট কোনো এফেক্ট নেই। এই মুহূর্তে কোনো কর্মচারী কিন্তু আগামী 2-3 বছর ধরে রাখতে পারেন কোনো লাভবান হবেন না, কারণ এটি জাস্ট গভর্নমেন্ট আজকে যেটা নোটিফাই করলো সেখানে পে কমিশনটি বসার তারা পারমিশন দিল। এবারে এরা কমিটি গঠন হবে, কাজ শুরু হবে, সেখানে সেন্ট্রাল একটা যে কমিশন আছে, সেন্ট্রাল যে 8th পে কমিশন, তাদের হিসেব নিকেশের সাথে ট্যালি হবে, বিভিন্ন ব্যাপার আছে, সেগুলি বসে ইমপ্লিমেন্ট হতে প্রায় ধরে না এটা 2-3 বছর লাগবে। তাহলে ইমিডিয়েট কর্মচারীরা কি পাচ্ছেন? কর্মচারীদের যে অগাধ প্রত্যাশা, পাহাড় প্রমাণ প্রত্যাশা ছিল, তার মধ্যে এই দুটি ছিল, একটি হচ্ছে এরিয়ার ডিএ, আরেকটি হচ্ছে পেন্ডিং 42% ডিএ, যেটার কিন্তু কোনোটাই কিন্তু ঘোষণা আজকে করা হলো না। কিন্তু এখানে আমার একটি কথা বলার, এই এরিয়ার ডিএ সম্পর্কে আমার মনে হয় কোনো কর্মচারীরই কিন্তু হতাশ হওয়ার কিছু নেই, কারণ এখানে এই যে এরিয়ার ডিএ সরকার কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারা একেবারেই সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী তাদেরকে চলতে হবে। আর নতুন সরকার আমার মনে হয় না তাদের গতি প্রকৃতি দেখে অন্তত যেটুকু মনে হচ্ছে যে তারা অন্তত অ্যাটলিস্ট ওই কোনো কোর্টের রায়কে ভায়োলেট করবেন বা রায়ের বিরুদ্ধে বারবার তারা নতুন চাল খেলবেন, এতটা অন্তত হবে না।
ফলে এটা যে সুপ্রিম কোর্টের যে একটা নির্দেশনামা ছিল, আমার মনে হয় সেই অনুযায়ী কাজ চলবে বা চলতে বাধ্য। তাই এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নেই, এটা 1-2 দিন আগে পিছে হতে পারে, কিন্তু যে ব্যাপারটি হতে পারে সেটি হচ্ছে এই 42%, এটি আপনারা নাও পেলেও পেতে পারেন, আবার পেতেও পারেন। সেটা কিন্তু নির্ভর করছে এই নতুন সরকারের তাদের চিন্তাভাবনা, তাদের ফিনান্সিয়াল স্টেবিলিটি, অ্যালটমেন্ট, এসব বিভিন্ন কিছুর উপরে। দেখুন, এটাও কিন্তু ব্যাপার, এই সদ্য এই সরকার কিন্তু তারা তাদের যে এখনও মন্ত্রী ঠিকঠাক গঠন হয়নি, সমস্ত মন্ত্রক কেউ পায়নি এখনও ঠিকঠাক। সেই অবস্থায় দাঁড়িয়ে আমার মনে হয় পুরোটা আশা করাটাও ঠিক না, পুরো জিনিসটাকে গুছিয়ে নেওয়ার ব্যাপারটাও ঠিক না। আরও একটা ব্যাপার হয়তো আপনারা এখানে বলতে পারেন যে ভাতার অনুদান, দেখুন সেটা তো এমন একটা জায়গায় আজকে ডিমান্ড এসে দাঁড়িয়েছে যে সমস্ত সরকারি এসে দায়বদ্ধ হচ্ছে যে এই জিনিসটা দেওয়ার জন্য। অতএব এইরকমভাবে চললে এটা আগামী দিনে কোন জায়গায় পৌঁছবে সেটা অবশ্যই সুশীল সমাজ চিন্তাভাবনা করবে। যাই হোক, তবে এই যে 42% ডিএ, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে ম্যাচ করতে গেলে যেটি দরকার, যে ডিফারেন্সটি রয়েছে, সেটি কতটা কি পাবেন সেই বিষয়ে কিন্তু সন্দিহান, মানে সে বিষয়ে হতাশা থাকতে পারে, এই ব্যাপারটাই যেটুকু বলার। তবে এই এরিয়া ডিএ এবং 7th পে কমিশন অ্যাজ ইউজুয়াল যেমন এরা চলছে, আমার মনে হয় চলতে থাকবে। যাই হোক, আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।